আপনারা দেখেন এখানে এই রড থেকে এই রডের দূরত্বটা কিন্তু অনেক, এবং এই রড থেকে এই রডের দূরত্ব কিন্তু কম। এই রডটা সেন্টারে থাকার কথা। তো হয়তো উনি ঢালাই দিয়েছে, ঢালাইয়ের পরে আমার যে কলামে যে টাইটা হয়তো বাঁধা নেই, এই জন্য রডটা এক সাইডে চলে আসছে, কিন্তু অন্যগুলো দেখেন ঠিক আছে। তো অবশ্যই সবাই এই কলমের রডের প্লেসমেন্টের জন্য ঠিক থাকে, এদিকে অবশ্যই সবাই লক্ষ্য রাখবেন। আর কলমের টায়ার স্পেসিং অবশ্যই কমিয়ে দিবেন, কখনো বেশি দেওয়ার চেষ্টা করবেন না। ডিজাইন আপনার যা আছে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে কলমের টায়ার কিন্তু অনেক স্পেসিং একটু বেশি, ঠিক আছে। আর কলমে অবশ্যই এই টাইতে অবশ্যই প্রতিটা বাদ আছে, এখানে একটা বাদ আছে, এখানে একটা বাদ আছে, এখানে একটা বাদ আছে, এখানে যেন মাঝখানে বাদ না থাকে এই বিষয়টা কিন্তু অবশ্যই ফলো করবেন, ঠিক আছে। এখানে যেন সবগুলো বাদ দিতে হবে, গুণের দাম বেশি হোক আর কম হোক, আপনার কিন্তু সবগুলো বাদ দিতে হবে। তো অবশ্যই কাজ নেওয়ার সময় এইসব বিষয়ে কথা বলে ঠিকাদার সাহেবকে অবশ্যই কাজ দিবেন। আর মালিকদেরকে আমি বলি, আপনারা কাজ দেওয়ার সময় অবশ্যই গুণের কাজটা কিন্তু আপনি নেবেন, আপনি নিলে কিন্তু এটা ভালো হবে আপনার জন্য। তো আমাদের এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের ভিডিও ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।